নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ডিমের মশলা আমলেট কারি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মশলা আমলেট কারি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি কিন্তু যে মশলা অমলেট কারিটা বানাবো তার জন্য মশলা বানিয়ে নেব। প্রথমে অমলেটটা বানানোর জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলোকে এবার জল না দিয়েই কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে মশলা অমলেট কারি বানানোর জন্য মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে কিন্তু আমি ডিম ভেঙে নেব। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। সেই 3টে ডিমকে ফাটিয়ে নেব। এই পর্যায়ে 3টে ডিমই কিন্তু আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে অমলেট বানানোর জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর যে মশলাটা আমি মিক্সিং বোলের মধ্যে বানিয়ে নিয়েছি সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে সমস্ত মশলাটাই কিন্তু ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ডিমের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই পর্যায়ে ডিমের অমলেটটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দেখুন ডিমের অমলেটের সঙ্গে মশলাটা কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশিয়ে কিন্তু কিছু সময় ধরে ফেটিয়েও নিয়েছি। এই পর্যায়ে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। এই পর্যায়ে অমলেটের এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দেব। উল্টে দুই পিঠই কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে দুই পিঠই আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রোল বানিয়ে নেব। রোলটা বানিয়ে তারপর কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে ডিমের অমলেটটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। ডিমের অমলেটটা কিন্তু এই পর্যায়ে আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
5-7 মিনিট ধরে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পিস করে কেটে রাখা ডিমের অমলেটগুলো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ডিমের অমলেট কারি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনেপাতা কুচি। বিলাতি ধনেপাতা কুচিটা দেওয়ার পর তারপর এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে ডিমের মশলা আমলেট কারি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই মশলা আমলেট কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।